সামনের আমাদের চেয়ার খালি আছে, আপনারা চলে আসুন। এখন যিনি আমাদের সম্মুখে কথা রাখছিলেন জনাব হযরত মুফতি আমির আলী সাহেব, যার পরিচিত করা আপনাদের কাছে আমার মূর্খামি। তার অত্যন্ত জ্ঞান গরিমা এবং কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আপনারাও সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কথা অনুপাতে আমরা সকলে এক মতে আমরা আমল করতে পারি। এখন আমাদের সম্মুখে দু চার কথা আলোকপাত করার জন্য এই জামিয়া রাশিদিয়া রূপনগর সুন্দরবনের শ্রদ্ধেয় শুরা কমিটি অন্যতম মেম্বার আলহাজ আব্দুল হাকিম সাহেবকে আমি অনুরোধ করব 2-4 মিনিট কথা বলবেন। তার আগে আমি জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেবকে আমি অনুরোধ করছি, হযরত আপনি যেখানে থাকুন না কেন খুব তাড়াতাড়ি আমাদের ডাইজে চলে আসুন। আমরা এখনই আমাদের এই 2-4 জন মেহমানের পরে আমরা আমাদের দস্তারে ফজিলতের কাজ চালু করব। এখন আপনাদের সম্মুখে আমাদের শুরা কমিটির মেম্বার জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব। তার পূর্বে যে সমস্ত ছাত্রদের আমি দস্তারে ফজিলতের জন্য নির্ধারিত করেছি, তোমরা বাইরে না থেকে তোমরা ডাইজে চলে এসো। 5 মিনিটের মধ্যে তোমরা ডাইজে চলে এসো। জি হযরত কথা রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের উমুমিয়াত, হাদিস ও কোরআন, মাদ্রাসার আমাদের কি প্রয়োজন আছে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। ভাই, আজকের এই জায়গা শ্রদ্ধেয় মুফতি সাহেবের যে প্রতিষ্ঠান, আল্লাহ পাক ওনাকে ওনার হাত দিয়ে যে প্রতিষ্ঠান গড়ে তার অগ্রগতি চলছে, এর ভবিষ্যৎবাণী অনেক আগেই উনি ফারেকাত হয়ে আসার পরে থেকে আমাদের সহবতেই ছিলেন। শ্রদ্ধেয় মুফতি ইসমাইল সাহেব, যারা বয়স্ক অনেকেই চিনবেন, নাম শুনেছেন। ওনার সিফত দেখে বলেছিল, ভাই আব্দুল হাকিম ভাই, এই ছেলেটা বড় কর্মঠ, এ নিজে কিছু আবিষ্কার করতে পারে, এই যোগ্যতা আল্লাহ তাআলা এনার মধ্যে দিয়েছেন। তো সেই থেকে আমাদের সহবতেই এবং ওনার সহবতেও আমাদের থাকার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। তিলে তিলে তানার সেই কথা আজকের এই অত্যন্ত গ্রাম দেহাত, এই জঙ্গল জায়গায় থেকে অল্প সময়ের মধ্যে যে প্রতিষ্ঠান গড়ে, যে প্রতিষ্ঠান অগ্রগতি নিয়েছে, এটা গুমানের বাইরে। তো আপনাদের এই উপনগর, তারানগর, বুসবাটি এই এলাকার কারুর না কারুর দোয়ার কবুলিয়াত ছিল, তার সেই তানাদের সেই দোয়ার বরকতে আল্লাহ পাক এই রকম একটা প্রতিষ্ঠান এখানে খাড়া করে দিয়েছেন। মাদ্রাসা আমাদেরকে কতটা প্রয়োজন, আজকের শ্রদ্ধেয় মুফতি সাহেব যে সমস্ত ঘটনা শোনালেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদেরকে হওয়ার থেকে নিয়ে মউত পর্যন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শোয়ানো পর্যন্ত যা কিছু বাতলে গিয়েছেন, সেগুলো পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে কোথাও পাওয়া যাবে না। কোনো কলেজ, ইউনিভার্সিটি, কোনো ইংলিশ মিডিয়াম, যত বড় থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান, এই হওয়ার থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত, পেশাব পায়খানা, খাওয়া শোয়া, পোশাক ইত্যাদি, এগুলো আল্লাহ পাকের হুকুম মতো কিভাবে হয়, এগুলো একমাত্র মাদ্রাসাই আমাদেরকে শেখায়। তাই আপনাদের এই এলাকায় এই যে বৃহত্তম মাদ্রাসার ভিত গড়ে উঠে আজকের যে অগ্রগতি নিয়েছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে মুফতি সাহেবের সঙ্গে সহযোগিতা করবেন।
কারোর অর্থ আছে অর্থ দেবেন, কারোর কাছে শ্রম আছে শ্রম দেবেন, কারোর কাছে দোয়া আছে দোয়াও করতে থাকবেন। এ সব মিলিয়ে আল্লাহ পাক এইরকম প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই এই প্রতিষ্ঠান হলো ট্রান্সফরমার মিটার। এর সঙ্গে যদি আমরা সম্পর্ক দিলে দিলে রাখি, আল্লাহ পাক আমাদেরকে ওই রকম খবর রাখেন, পিপিলিকার পায়ের খবর, পায়ের শব্দ আল্লাহ পাক শুনতে পান। তো আমরা আমাদের অন্তর দিয়ে যদি এই প্রতিষ্ঠানকে মহব্বত করি, ভালোবাসি, তো আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমাকে নাজাতের একটা ওসিলা বানিয়ে দিয়ে দেবেন। তাই আজকেকার এই জলসার এটা ঐতিহাসিক জলসা। কদিন আগেই মাত্র এখানে দেখেছি কটা অ্যালবেস্টার দিয়ে বাঁশ দিয়ে একটা কুড়ে ঘর, আর আজকে যে বিল্ডিং চোখে দেখছি স্বপ্নের মতো। ইয়া আল্লাহ পাকের বড় অশেষ মেহেরবানি ছাড়া আর কিছু নয়। আজ যে সমস্ত মেহমান আমাদের কাছে এসেছেন, আল্লাহ পাক আমাদেরকে ওই মেহমানদের জন্য দোয়া করব আমরা, যে আল্লাহ পাক তাদেরকে ব্যবসা বাণিজ্য বরকত দিক, তাদের হায়াত দারাজ করুক। তারাই অত্যন্ত গ্রামে এসে গ্রামের এই যে অশিক্ষিত এই যে দেহাত এলাকার জন্য তারা চিন্তা করছেন, এ সম্পর্কে শুকরিয়া কি বলে আদায় করব। তাই আপনাদেরকে মূল্যবান সময় আজকে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভাইয়েরা এসেছেন, আমরা আমাদের স্টেজের সামনে চলে আসি। আমাদের এখানেই এই মাদ্রাসার যে ফসল, সেই ফসল আজকে আপনারা দেখতে পাবেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হাদিস ও কোরআন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আমরা ধীর ও স্থির ভাবে আমরা শুনবো, শিখবো এবং আমল করার চেষ্টা করব। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে যিনি কথা বলছিলেন জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব, যিনি আমাদের মাদ্রাসার শুরা কমিটির অন্যতম একজন মেহমান সদস্য। এখন আপনাদের সম্মুখে কথা রাখবেন কলকাতা থেকে আগত এবং মাদ্রাসার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, যিনি কলকাতা জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্টও বটে, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমি যার কথা বলছি তিনি জনাব হযরত মাওলানা আশরাফ আলী কাসেমি সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে 5 মিনিটের মধ্যে আপনার কিছু মনের ভাব প্রকাশ করানোর জন্য আমি অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে কলকাতা থেকে আগত হযরত মাওলানা আশরাফ আলী কাসেমি সাহেব, যিনি প্রেসিডেন্ট কলকাতা জমিয়ত উলামা হিন্দ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा। थोड़ा आगे प्रोजेक्ट में दिखा रहा है अब ये वाला सुविधा है तो ये वाला ठीक है जी। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। भाइयों दोस्तों, सबसे पहले माजरत कि मैं आफजात से आपकी मादरी ज़ुबान बंगला में बात नहीं कर पा रहा हूँ, उसके लिए सबसे पहले माजरत। अल्हम्दुलिल्लाह ये दूसरी बार इत्तफाक हुआ है आपके इलाके में आने का। हज़रत मौलाना मुफ्ती शमसुद्दीन साहब दामत बरकातुहुमुल आलिया, इनसे जिस तरह के हमारे दोस्ताना ताल्लुकात हैं, बल्कि यूं कहा जाए कि बेतकल्लुफाना ताल्लुकात हैं, उस एतबार से मैं ये कह सकता हूँ। और मुंह के ऊपर तारीफ करना या मुंह के ऊपर सामना सामनी उनकी मौजूदगी में कोई बात उनके सताइश के तौर पर कहना, ये मुनाफिकत नहीं है, हक बात है। मैं अपने दिल से कह रहा हूँ
कि इस तरह के बहुत सारे लोग, दर हकीकत कलकत्ता में भी हम लोग किसी न किसी हद पर काम करते हैं, समाजी काम करते हैं, तालीमी काम करते हैं, तो इसमें हमारा कोई कमाल नहीं है। और इसमें शहर में रहने वालों के लिए